সব ধর্মের মানুষের জন্য হিদায়াত হিসাবে যিনি নাজিল করেছেন, জোরে বলেন তো তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন হুদাল লিন-নাস, হাদা বায়ানুল লিন-নাস, এটি মানুষের জন্য হিদায়াত, মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা। এই কোরআনে কারীম এটি মানুষের হিদায়াতের জন্য নাজিল হয়েছে। এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, আবার মানুষকেও সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই মানুষকে আল্লাহ এমনি এমনি সৃষ্টি করেন নাই। রব্বুল আলামিন কোরআনে কারীমের 23 নম্বর সূরা, সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ কি ধারণা করেছে, মানুষ কি মনে করেছে, না, তাকে সৃষ্টির পেছনে একটি সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। সেই লক্ষ্য বা উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 51 নম্বর সূরা, সূরা দারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I didn't create the jinn kind and mankind except my own. তিনি সৃষ্টি করেছেন, জোরে বলেন তো তিনি কে? আল্লাহ। আল্লাহর ইবাদত কতদিন করতে হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 15 নম্বর সূরা, সূরা হিজরের 99 নম্বর আয়াতে বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত, তোমাদের কাছে মউত আসার আগ পর্যন্ত গোলামি করতে হবে যার, জোরে বলেন তো তিনি কে? আল্লাহ। আল্লাহর গোলামির পথে মানুষকে ডাকার জন্য আল্লাহ তাআলা মানব সৃষ্টির সূচনা লগ্ন থেকে নিয়ে যুগে যুগে কালে কালে আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, সূরা নাহলের 36 নম্বর আয়াত। আর অবশ্যই আমি প্রত্যেক জাতি গোষ্ঠীর জন্য রাসূল পাঠিয়েছি। কেন? যাতে করে তারা মানুষকে দাওয়াত দেন এক আল্লাহর। তারা সবাই দাওয়াত দিয়েছেন আনি আবুদুল্লাহ, ইবাদত হবে কার? আল্লাহ। সবাই এই দাওয়াত দিয়েছেন। আজকে ডিসেম্বরের 2 তারিখ, সেপ্টেম্বর থেকে নিয়ে আজ পর্যন্ত মাহফিল হয়ে গেছে 160-70টা। আর এখানে মাইক একবার উপরে তুলে একবার নিচে নামায়। ওই গত রাতে মাহফিল করলাম, কোথায় জানি, নাঙ্গলকোট, না নাঙ্গলকোট, কুমিল্লায়। মাইক ছিল মনে হয় আমার 1.5 হাত দূরে, আমি মাইক থেকে 1.5 হাত পেছনে। আপনারা দেখবেন ইউটিউবে আজকে ইসকন নিয়ে এই বক্তব্যটা ইউটিউবে আছে, দেখবেন মাইক থেকে প্রায় 1.5-2 হাত দূরে নূর মাইক। কথাকে কিভাবে ক্যাচ করে নিয়ে যাচ্ছে, সাউন্ড কত ক্লিয়ার, স্পষ্ট। আর সে এসে একবার উপরে তুলে একবার নিচে তুলে, কিংবা আরেকবার। আপনাদের এদিকে আসলে অনেকে বলে হুজুর একটু সামনে আগাইয়া কথা বলেন। আমি, আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় মাহফিলে যান না, ওরা বলে হুজুর একটু সামনে আগাইয়া কথা বলেন। আচ্ছা আপনারা বলেন তো, মাইক যদি একদম ঠুট লাগাইয়া অথবা মাইককে মুখের ভিতরে ঢুকাইয়া দেয়া কথা বলা লাগে, তাহলে সামনে এটা দেওয়ার কোনো দরকার আছে? এটা দেওয়া হয়েছে কেন? আমি কথা বলবো, কথাকে লাউডলি সবার কাছে পৌঁছে দিবে, তাই না? এটা কথা পৌঁছে দেওয়ার মাধ্যম। এখন এইটারই যদি আমি নিজে গুতাগুতি করা লাগে, তাহলে এটা দেওয়ার কোনো দরকার আছে? ব্যাককলের দল, আল্লাহ এদেরকে আকল দান করেন, হেদায়াত দান করেন। আগামী যে কোনো প্রোগ্রাম থেকে যদি এই চকরিয়া বা আপনাদের এই সব এলাকায়, দক্ষিণ চট্টগ্রামে মাইকের ব্যবসায়ীরা আপনাদের সাথে 2 নাম্বারই করে, আমি কথা একটু কঠিন ভাবে বলি, তারা মানুষকে সতর্ক করেছেন, সোজা পথ দেখিয়েছেন, আর জাহান্নামের পথ থেকে আল্লাহ তাদের মাধ্যমে মানব জাতিকে সতর্ক করেছেন। এজন্য আল্লাহ তার হাবিবকে বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দেন, আপনি তো উপদেশদাতা ছাড়া আর কিছু নন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তো জোর জবরদস্তি করে, চাপাচাপি করে কাউকে দ্বীনের পথে নিয়ে আসতে পারবেন না। আপনার দায়িত্ব হলো প্রচার করা। আপনি মানুষের কাছে আমার দ্বীন পৌঁছে দেন, আমার হুকুম পৌঁছে দেন। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, সব নবীদের কাজ ছিল একটাই, সেটা কি? আল্লাহ তাআলা বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীন, একই দিন, একই রকমের ওয়াহী এর আগে দেওয়া হয়েছে ইব্রাহিমকে, মূসাকে, ঈসাকে, আর সবাইকে বলা হয়েছে আন আকিমুদ্দিন, জমিন হলো আমার, এই জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করবেন।
আমার হুকুমাত প্রতিষ্ঠা করবেন, এই দায়িত্ব দিয়ে সব এক দায়িত্ব দিয়েছেন। সূরা সফে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হচ্ছেন সেই সমহান সত্তা যিনি তার রাসূলকে হিদায়াত এবং দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যাতে করে মানুষের তৈরি করা পথ মত আদর্শের উপরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী আদর্শ হিসেবে একই রকমের দায়িত্ব আল্লাহ তার নবীকে দিয়েছেন। এই দ্বীন প্রচার এবং প্রতিষ্ঠার দায়িত্ব আল্লাহ নবী শুরু করলেন 40-এ যখন নবুয়ত পেলেন, এবং 23 বছরে নবুয়তের দীর্ঘ 23 বছরে আল্লাহর এই বিধানগুলো হুকুমগুলো আসতে থাকলো। কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ তার নবীকে তার দ্বীনের সম্পূর্ণ বয়ান দিলেন, আর বিদায় হয়ে গিয়ে জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের কেমন দিন, যে দিনের ভেতরে সব আছে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, যেখানে কোনো কিছু বাদ দেওয়া হয় নাই। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, মানুষের পরিচালনা হওয়ার জন্য যত ধরনের নীতি দরকার সব নীতি নির্দেশনা দিয়ে আল্লাহ তাআলা এই দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দ্বীনের ভেতরে যেভাবে নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলা হয়েছে, ঠিক তেমনি ভাবে এই দ্বীনের ভেতরে পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে এর সকল দিক নির্দেশনা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমি কথা বলার সময় আর যদি একটা সাউন্ড হয়েছে তো খবর আছে, ব্যাককলের দল। অন্যরকম আমি নিজের উপরে প্রেশার নিতে পারবো না। আল্লাহ তো বলেন নাই আপনার নিজের উপরে প্রেশার না, নিজের জান কুরবান দিয়ে সবকিছু করেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই দিনের ভেতরে আল্লাহ সব দিয়েছেন। যেভাবে নামাজ, রোজা, হজ, যাকাতের ইবাদতের বিধান দেওয়া হয়েছে, তেমনি আপনার সমাজ, আপনার রাষ্ট্র পরিচালনার সকল বিধিবিধান যিনি এর ভেতরে দিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? সে আল্লাহ বলছেন, আমার এই দিনের ভেতরে সব আছে। এখন ওদিক থেকে উঠে পশ্চিমে ডুবে যায় কার হুকুমে? বাতাস হুকুম মানে কার? তারপরে মহাশূন্যে, নভমণ্ডল, ভূমণ্ডলে যা যা আছে সবকিছু হুকুম মানে কার? এক কথায় মানুষ ছাড়া পৃথিবীতে যত মাখলুক আছে সবাইকে আল্লাহ তাআলা, ঘূর্ণিঝড় হয়, খরা হয়, বন্যা হয়, কার হুকুমে? সব আল্লাহর হুকুমে চলে। একমাত্র মানুষকে আল্লাহ তাআলা তার হুকুম মানতে বাধ্য করেন নাই, বাধ্য করেন নাই। আল্লাহ বলেছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা ঈমান আনুক, যার ইচ্ছা কুফরি করুক, আমি তাকে বাধ্য করলাম না। তবে যে জীবন দিয়েছি এই জীবনে যা যা হবে সবকিছুর হিসাব পরবর্তীতে দেওয়া লাগবে কার কাছে? এই ক্ষণিকের জীবনে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। মানুষ ছাড়া অন্য কোন সৃষ্টিকে আল্লাহ তাআলা স্বাধীনতা দেন নাই। শুধু মানুষের ব্যাপারে আল্লাহ বলেছেন, তোমাকে স্বাধীনতা এই কারণে দিলাম কারণ আমি কোন সৃষ্টিকে বিবেক দেই নাই। একমাত্র বিবেক যাকে দেওয়া হয়েছে তারা হলো মানুষ। মানুষ ছাড়া কি অন্য কারো বিবেক আছে? নাই। বিবেকের কারণে মানুষ সম্মানিত হয়েছে। মানুষের ভাষাও আছে, মানুষ মনের ভাব প্রকাশের জন্য তারা বিভিন্ন ভাষায় কথা বলে। এই ভাষার জ্ঞান মানুষকে শিক্ষা দিয়েছেন কে? সূরা রহমানে আল্লাহ বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াবান তিনি, মেহেরবান তিনি, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, আর তিনি বায়ান, কথা বলার শিক্ষা মানুষকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মানুষকে আল্লাহ তার আইন মানতে বাধ্য করেন নাই। শুধু আল্লাহ কি করেছেন? ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুইটা পথ আল্লাহ দেখিয়েছেন। কোন রকম? এই দুই পথ কি রকম হবে সবই কোরআনে বলে দিয়েছেন কে? এরপর আল্লাহ বলেছেন, তোমার ইচ্ছে হলে মানো, ইচ্ছা না হলে না মানো। তবে আমি আমার দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়ার পরে তুমি যদি আমার দেওয়া বিধি বিধান, হুকুম আহকাম লঙ্ঘন করো, অবশেষে তুমি আবার আমার কাছেই ফিরে আসতে
হবে। তখন তখন আল্লাহর আইন লঙ্ঘনের অপরাধে, আল্লাহর সাথে বিদ্রোহের কারণে জালিমের কাতারে দাঁড়িয়ে যার সামনে জবাবদিহির সম্মুখীন হতে হবে তিনি কে? আল্লাহ এই দিনের ভেতরে সবকিছু দিয়েছেন। যেভাবে এখানে নামাজের কথা, রোজার কথা, হজের কথা, জাকাতের কথা, বিভিন্ন ইবাদতের কথা বলা আছে, একইভাবে কিভাবে আপনার পরিবার চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, সব এই কোরআনের ভেতরে আছে না নাই? কারণ এটি হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। এটি হলো মানুষের জীবন পরিচালনার পরিপূর্ণ পূর্ণাঙ্গ বিধান। যা দরকার সব আছে। এজন্য তো আল্লাহ বলেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, সবকিছু আছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোনো কিছু এই কিতাবে বাদ দেওয়া হয় নাই। এখন আল্লাহর দেওয়া এই পূর্ণাঙ্গ বিধান বাদ দিয়ে যারা নিজেরা আইন রচনা করবে অথবা নিজেদের বানানো তরিকায় সমাজ রাষ্ট্র পরিচালনা করবে, তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল যালিমুন। এরা হলো কাফের, এরা হলো জালেম, এরা হলো ফাসিক। আল্লাহ বলেছেন এই জমিন বানালাম আমি, এই জমিন কিভাবে চলবে এটা ভালো জানেন কে? এজন্য আল্লাহ বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলতে পারে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইনও চলবে। আসমান কার? জমিন কার? তো এই জমিনের উপরে কি আইন চলবে আমার বাপ দাদার, কারো স্বামীর, কারো চাচার, কারো বাবার? তো জমিন যদি আল্লাহর হয়, এই জমিনে আইন চলবে কার? জোরে বলেন, আইন চলবে কার? এখন আল্লাহর আইন সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় কি আল্লাহর আইন দেওয়া নাই? আমরা অনেকে মনে করি এটা শুধু নামাজ রোজার কিতাব। না, এখানে ফৌজদারি, দেওয়ানি, দণ্ডবিধিও আছে না নাই? এখানে সব আছে। কোন ব্যক্তি কোন মানুষকে হত্যা করলে তার শাস্তি কি হবে? কোরআনে আছে না? আছে। যে ব্যক্তি হত্যা করবে তার শাস্তি হলো কোরআনের ভাষায় মৃত্যুদণ্ড। কোন ব্যক্তি কারো অঙ্গহানি করলে কিসাসের বিধান আছে, অনুরূপ তারও অঙ্গহানি করা হবে। তারপরে কোন ব্যক্তি যদি চুরি করে প্রমাণিত হয়, বিধান আছে তার ডান হাত কেটে দিতে হবে। কোন ব্যক্তি বেবিচার করলে, জিনা করলে, সে যদি অবিবাহিত হয় 80টা বেত লাগাতে হবে, 1 বছরের জন্য নির্বাসনে পাঠাতে হবে। বিবাহিত হলে রজম করে তাকে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। কেউ যদি মদ পান করে তাহলে তার জন্য ইসলামে শাস্তি আছে না নাই? তার জন্য 80টা বেত্রাঘাতের বিধান আছে। কেউ যদি কারো ব্যাপারে অপবাদ দেয়, অপবাদ দেওয়ার পরে 4 জন সাক্ষী আনতে না পারে, তাহলে অভিযোগকারী এবং সাক্ষীগণ, মিথ্যা সাক্ষীগণের প্রতিও 80টা বেত্রাঘাত দিতে হবে। এভাবে কেউ যদি মুরতাদ হয় তার জন্য মৃত্যুদণ্ডের বিধান আছে। এইরকম করে সামাজিক এবং রাষ্ট্রীয় আইন কানুন দিয়ে আল্লাহর কোরআনকে একেবারে পূর্ণাঙ্গ যিনি করে দিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? আপনারা কি করেছেন? আজকে সংক্ষিপ্ত কথাই শুনে যান। অল্প কথা, এর ভেতরেও বরকত থাকে যদি আপনি মনোযোগ সহকারে বলতে পারেন, শুনতে পারেন। আল্লাহ সব দিলেন। আল্লাহ এটা দিয়েছেন আপনার ইবাদত বন্দেগী যেভাবে এই কিতাবের আলোকে চলবে, আপনার সমাজ, আপনার রাষ্ট্র এই কিতাবের আইন দিয়ে চলবে। আপনি কি করলেন? এই কিতাবকে বাদ দিলেন, বাদ দিয়ে সমাজ রাষ্ট্র নিজের আইনে চালালেন। যে ব্যক্তি আল্লাহর দেওয়া আইন বাদ দিয়ে সমাজ এবং রাষ্ট্রে নিজের আইন প্রতিষ্ঠা করে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে যে ব্যক্তি মূর্তি পূজা করে, সে যেমন মুশরিক, আল্লাহর আইনের বিপরীতে আইন যে প্রণয়ন করে সেও মুশরিক। আপনি বলবেন হুজুর এটা কোন প্রকারের শিরক হয়? শিরকের অনেক ধরন আছে। আর শিরক ফিত তাওহীদ, একত্ববাদে শিরক করা। যেমন কেউ যদি এক আল্লাহ বাদ দিয়ে আরো কারোর সামনে মাথা নত করে আরো কারো ইবাদত বন্দেগী যে কোনো কায়দায় করে, তো সে তাওহীদের ভেতরে শিরক করলো। আর শিরক ফিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর নাম বা গুণাবলীতে যে গুণ আল্লাহর আছে ওই গুণে অন্য কাউকে গুণান্বিত করা, এটা আবার আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ যেটা করতে পারেন, আল্লাহ যেটা দিতে পারেন, এটা অন্য কেউ করতে পারে বা দিতে পারে বলা বা বিশ্বাস করা হলো আল্লাহর সাথে শিরক করা। তারপরে আশ-শিরক ফিল ইবাদাহ, আল্লাহর ইবাদতে শিরক করা। কেউ যদি আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে,
কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা দেয়, হোক সে জীবিত বা মৃত, সে আল্লাহর ইবাদতে শিরক করছে। অথবা আশিরক ফিল উলুহিয়া, অর্থাৎ ইবাদত এবং সার্বভৌম ক্ষমতার মধ্যে শিরক করা। আজকে আপনার দেশে শিরক কোথায় হয় আপনাকে দেখাই, রাষ্ট্রীয় পর্যায়ে কিভাবে শিরক হচ্ছে আপনাকে কয়েকটা উদাহরণ দেই। বলেন তো, আপনাদের এই চকরিয়ায় যদি 17 বছরের একটা ছেলে 15 বছরের একটা মেয়েকে বিয়ে করে, আপনাদের দেশের আইনে এটা ভালো কাজ না অপরাধ? কথা বলেন। এটার নাম হলো বাল্য বিবাহ। যে হুজুর বিয়ে পড়াবে, হুজুর শুদ্ধা জেলে ঢুকবে। কিন্তু আপনারা আমাকে বলেন তো, এটা কি আল্লাহর আইনে অপরাধ? তাইলে আল্লাহ করলেন হালাল, আপনার দেশের আইন করে দিল। এখন 17 বছরের ছেলে যদি 15 বছরের মেয়েকে নিয়ে লাউ তোলা, ঝাউ তোলা, বট তোলা, গাছতলায় বুট খায়, বাদাম খায়, একটা একটা খাওয়ায় দেয়, হাত ধরে হাঁটাহাঁটি করে, কবুতরের জোড়ার মতো বসে ঢলাঢলি মাখামাখি করে, এটা আল্লাহর আইনে অপরাধ, হারাম। কিন্তু আপনার দেশের আইনে পারি না। আল্লাহ করলেন হালাল, আপনার দেশের আইন করলো হারাম। আবার আল্লাহ ওই বিয়েকে করেছেন হালাল, আপনার দেশের আইন করলো। এটা কি? এটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর ইবাদতে শিরক করা। এই অধিকার কে দিয়েছে আপনাকে? আল্লাহর আইনের বিপরীতে আপনি আইন তৈরি করবেন? আল্লাহর আইনের বিপরীতে আইন তৈরি করে কিংবা ওই আইন প্রতিষ্ঠার আন্দোলনে যে ব্যক্তি সামিল হয়, সে ব্যক্তি ক্ষুধাদ্রোহী, সে ব্যক্তি ফেরাউনের উত্তরসূরি। কারণ ফেরাউন, নমরুদ, আবু জেহেলরা তো নিজেদের তৈরি করা মত পথ আদর্শ বাস্তবায়ন করতে চেয়েছিল, আর তাদের বিপরীতে আল্লাহ নবীরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে সংগ্রাম করেছেন। সুতরাং যে ব্যক্তি আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠায় নিজেকে লিপ্ত রাখবে, নিজেকে সামিল রাখবে, সে ব্যক্তি ফেরাউন, নমরুদ, আবু জেহেলের মতোই ক্ষুধাদ্রোহী হয়ে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল। কথা কি বোঝা যায়? তাহলে আল্লাহর বিধান দিয়ে এই সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করা, এটা হচ্ছে প্রত্যেক মুসলমানের দায়িত্ব। যদি কোনো সমাজে সেটা প্রতিষ্ঠা না থাকে, তাহলে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা, সংগ্রাম করা ওই জনপদের মুসলমানের জন্য দায়িত্ব। কিন্তু ওই চেষ্টাটুকুনো যদি সে না করে, তাহলে মুসলমান হিসাবে সে তার দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করতে পারল। আল্লাহর আইন যে সমাজে থাকবে, ওই সমাজে কোনো অন্যায় থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। অমুসলিম যারা আছেন তারা তাদের পূর্ণাঙ্গ অধিকার পাবে। অমুসলিমরা সেখানে নিরাপদে নির্বিঘ্নে বসবাস করতে পারবে। আমার দেশে অনেক অমুসলিম ভাই বোনেরা আছেন, তারা মনে করেন যে যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয় তাহলে আমাদের কি হবে? ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হলে আপনারা তখন আরো ভালো থাকতে পারবেন, কারণ অমুসলিমের অধিকার কি হবে সেটাও এই কোরআনের ভেতরে আছে না নাই? আপনারা তখন আরো ভালো থাকবেন, আরো ভালো ব্যবসা বাণিজ্য করতে পারবেন। ইদানিং কালে আপনাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র অপচেষ্টা করছে। এই অপচেষ্টায় আপনারা এই ফাঁদে পা দিবেন না। এই এলাকায় আমাদের হিন্দু ভাই বোনেরা আছেন, মুসলমান আছেন, আমরা সবাইকে অনুরোধ করব, এদের উস্কানিতে, এদের ফাঁদে পড়া যাবে না। এই যে ইসকন নামে আমাদের দেশে একটি সংগঠনের কর্মকাণ্ড আপনারা দেখছেন, ইসকন, এটা শর্ট ফর্ম, এটার পূর্ণাঙ্গ নেম হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। বলা হয় এটি হিন্দুত্ববাদী ধর্মীয় সংগঠন, কিন্তু আসল কথা হলো এটা হিন্দুত্ববাদী কোন ধর্মীয় সংগঠন নয়, এটা হলো হিন্দুত্ববাদী লেবাস ধারণ করা ইহুদি একটি সংগঠন। এর হেডকোয়ার্টার ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুরে, কিন্তু এই সংগঠন প্রতিষ্ঠা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। এই সংগঠন প্রতিষ্ঠা হয়েছে 1966 সালে। এই সংগঠনের প্রতিষ্ঠাতার নাম হলো অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, এটা হলো তার পুরা নাম। ওই প্রভুপাদের পাদ বাদ দিয়ে প্রভু নিয়ে তার অনুসারী অনেকেই ব্রহ্মচারী আর নামের শেষে প্রভু ব্যবহার করেন। এদের একটা চেতনা হলো পৃথিবীকে মুসলমান মুক্ত করো।
সনাতনী হিন্দু ধর্মের ভাই বোনদের সাথে এই ইসকনওয়ালাদের অনেক চিন্তা চেতনার অমিল আছে। এটা তাদেরকে আপনারা জিজ্ঞেস করে দেখবেন। এমনকি ভূমি দখল, জবরদখল, লুটতরাজ, হানাহানি, যৌন নিপীড়নের অভিযোগ এই ইসকনওয়ালাদের উপরে আছে। আমার বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সব ধর্মের মানুষ এখানে মিলেমিশে বসবাস করি, সম্প্রীতি মেনটেন করে, সম্প্রীতি রক্ষা করে আমরা এই দেশে যুগ যুগ ধরে বসবাস করছি। আমরা কেউ কারো সাথে কোনো সংঘাতে জড়াই না, কেউ কারো সাথে কোনো ধরনের বিশৃঙ্খলা, হানাহানি, মারামারিতে লিপ্ত হই না। ইদানিং কালে আমরা দেখতে পাচ্ছি ভারতে যেমন সাম্প্রদায়িক দাঙ্গা বিভিন্ন সময় হয়েছে, এ ধরনের দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে এই উগ্রবাদী, জঙ্গিবাদী, এই চরমপন্থী সংগঠন ইসকন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের এই অপচেষ্টা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে রুখে দেওয়ার জন্য সবাইকে সচেতন হতে হবে। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটা কাজ করছে। এই যে চিন্ময় কুমার দাস ব্রহ্মচারী, তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছে। তো তিনি যদি নিরপরাধ থাকেন তো আইনি ভাবে মোকাবেলা করে তিনি খালাস পাবেন, জামিন পাবেন, কোনো অসুবিধা আছে? কিন্তু তার অনুসারীরা যেভাবে চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে আমাদের এক আইনজীবী ভাইকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করলো, এর মাধ্যমে তারা প্রমাণ করে যে তারা আসলে বাংলাদেশের শান্তি চায় না, অশান্তি সৃষ্টি করতে চায়। তারপরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি কি দিল? আইনজীবী হত্যা হয়েছে, তারা একটুও নিন্দা জানায় নাই, একটুও তারা এটার ব্যাপারে মর্মাহত হয় নাই, বরং চিন্ময় কুমারের ব্যাপারে তারা বিবৃতি দিয়েছে, তাকে দ্রুত ছেড়ে দিতে হবে। আপনারা বিবৃতি দিতে পারতেন এভাবে, আইনজীবী হত্যা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, পাশাপাশি তাকে গ্রেফতার করা হয়েছে, যদি তিনি নিরপরাধী হন তাহলে সুষ্ঠুভাবে বিচার করে তাকে খালাস দেওয়া হোক, এরকম কথা বলতে পারতেন। না বলে যেভাবে আপনারা উস্কানি দিলেন, আপনাদের উস্কানি আর বিবৃতি প্রমাণ করেছে আপনারা আসলে সন্ত্রাস আর জঙ্গিবাদের মদতদাতা। আপনারা এরকম বিবৃতি দিলেন কেন? বিশ্বজিৎকে যখন কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, আপনাদের কি বিশ্বজিতের নাম মনে আছে? তো বিশ্বজিৎকে যখন কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে তখন আপনাদের বিবৃতি কোথায় ছিল? ওই যে বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে পিটানো হয়েছিল, ওই যে আরেক মহিলা কি জানি নাম, নিপুণ, তারে যখন পিটানো হলো, আপনাদের বিবৃতি তখন কোথায় ছিল? হঠাৎ করে চিন্ময়ের ব্যাপারে এত প্রেম উতলিয়ে পড়লো কেন? আমরা বুঝতে পারছি এই দেশে আপনারা অশান্তি সৃষ্টির জন্য যে অপচেষ্টা করছেন, এটা আস্তে আস্তে আমাদের কাছে পরিষ্কার হচ্ছে। ওই যে ভারতীয় আরেকটা চ্যানেল আছে দেখবেন, রিপাবলিক বাংলা, একটা লোক দেখবেন ব্যাঙের মতো লাফায়, তার নাম কি জানি, হ্যাঁ, ময়ূক না ময়ূর, মহিপাল, যেটাই হোক, দেখবেন ব্যাঙের মতো লাফায় বলে বাংলাদেশের মানচিত্রের সামনে এই চট্টগ্রাম, এটাকে যদি হাসানোর জন্য বলছে না, এটাকে যদি দখল করা যায় এই হবে ওই হবে। আরে মহিপাল আর ময়ূক পাল, আমার দেশের মানচিত্রের উপরে কুনজর দিলে এই 56,000 বর্গমাইলে থাকা 20 কোটি বাংলাদেশের জনগণ তোমাদেরই কুনজরকে মোকাবেলার জন্য কোন বদনজর দিলে চোখ কিন্তু উপড়ে ফেলবে। এটা সিকিম নয়, এটা হায়দ্রাবাদ নয়, এটা গুজরাট নয়, এটা 56,000 বর্গমাইলের বাংলাদেশ। এই বাংলাদেশের 1 ইঞ্চি জমির উপরে আসতে হলে 20 কোটি মুসলমানদের রক্তের উপরে পাড়া দিয়ে তারপরে আসতে হবে। ওরা মনে করেছে আমাদের পপুলেশন বেশি, জনসংখ্যা বেশি, মিলিটারির সংখ্যা বেশি। পাগলের দল, তোদের সব বেশি, তোদের সব আছে, তোদের একটা জিনিস নাই, সেটা আমাদের আছে। সেটা কি? তোদের ঈমান নাই, আমাদের ঈমান আছে। এই ঈমানের পাওয়ার জানিস তোরা? এই ঈমানের পাওয়ার হলো এমন, আমরা তো 313 জন বদনী সেনা ঈমান নিয়ে 1000-এর মোকাবেলা করে সবাইকে যুদ্ধের ময়দান থেকে ভাগিয়ে দিয়ে ইসলামের পতাকা উড়িয়েছে। সিংহ ঘুমিয়ে থাকলে তাকে ঘুমিয়ে থাকতে দেওয়াই ভালো,
হুদাই কানের কাছে এসে খুচাখুচি করলে সিংহের যদি ঘুম ভাঙে, মুসলমান সিংহের জাতি, 14 কোটি মুসলমানকে তো ভীতু মনে করো না। খুচাখুচি করার চেষ্টা করা হলে আর আমার দেশের মানচিত্রকে ভাগ করার চেষ্টা করা হলে তোমাদের মানচিত্র খন্ড খন্ড টুকরা টুকরা হবে, দিল্লিতে ইসলামের পতাকা উড়ে যাবে। ওরা ভেবেছে আমরা ঘুমিয়ে গিয়েছি, ওরা ভেবেছে আমরা ঘুমিয়ে গিয়েছি। জি, সম্মানিত উপস্থিতি, আজকে আমার মনে বহু কথা ছিল, কিন্তু সুযোগ তো পাইলাম না। আপনারা 4 তারিখে আসিয়েন, এখানে নাকি পাশে কোথায় মাহফিল আছে, সেখানে জমানো সব কথা বলবো ইনশাআল্লাহ। এই সীমান্তে এসে আমাদেরকে আবার হুমকি দেয়, সীমান্ত অবরোধ করবো, কোনো পণ্য দিব না। তো না দিলে নাই, আমাদেরকে কি ভিক্ষা দাও নাকি? আমরা টাকা দেই, তার বিনিময়ে দাও। তুমি না দিলে আমার কি? তোমাদের পণ্যের সবচেয়ে বড় কাস্টমার তো বাংলাদেশে। এমনি নাই তোমাদের টয়লেট, স্যানিটাইজেশন ব্যবস্থা ভালো না, এর মধ্যে যদি ব্যবসা বাণিজ্যে ধস নামে তো পরে যে কি হবে আল্লাহ ভালো জানে। প্রতিবেশী দেশ হিসাবে আমাদের সাথে ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতের সাথে থাকুক, এটা আমরা সবাই চাই। কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাদ দিয়ে যদি প্রভুগিরি আর দাদাগিরি দেখাতে চান, 20 কোটি জনগণ এই দেশে এটা বরদাস্ত করবে না। শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধের উত্তরসূরি যুবক তরুণরা তো এখনো আছে। কি চট্টলার ভাইয়েরা জানেন তো, চট্টগ্রামের মানচিত্রতে দেখায় এই ময়ূখপাল না মহিপাল, দেখছেন না কেমনি বেগের মতো লাফায়? দেখছেন? তোর বাপ দাদার দেশ নাকি এটা তুই দখল করবি? এই ভারতীয় উপমহাদেশ, এটি ছিল মুসলমানদের দেশ। ইতিহাস পড়ে দেখেন, আমরা সন্ত্রাসী জাতি না, জঙ্গি না। শত শত বছর ভারতবর্ষকে শাসন করেছে মুসলমানরা। যদি অন্য ধর্মের প্রতি আমাদের সহিষ্ণুতা, সহমর্মিতা, সম্মান, ভালোবাসা না থাকতো, উপমহাদেশে একজন অমুসলিম থাকতে পারত না। আসলে বড় আশ্চর্য লাগে আর হাসি পায় যখন সন্ত্রাসীর মুখে সন্ত্রাসের বিরুদ্ধে কথা শুনবেন। ওই যে চোর যখন চোরের বিরুদ্ধে কথা বলবে তখন হাসি পায় না? আচ্ছা আপনারা বলেন তো, ভারতে মাইনরিটি, সংখ্যালঘু কারা? বলেন, জোরে বলেন, কারা? সেখানে কি মুসলমানরা খুব আরামে আছে? এই তো গত 3-4 দিন আগে 4 জন ভাইকে মসজিদে হত্যা করা হয়েছে, জানেন আপনারা? কাশ্মীরের অবস্থা কি ভালো? ওই যে তাবরিদ ছেলেটার কথা মনে আছে? জয় শ্রীরাম না বলায় পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। ওই মুস্কান নামে মেয়েটার কথা মনে আছে আপনাদের? মুসলমানরা সেখানে আরামে নাই। আমার দেশে হিন্দুরা জামায়াদরে আছে, জামায়াদরে থাকবে। কেন? এখানে যত হিন্দু ভাই বোনেরা আছেন আপনারা শুনে রাখেন, বা মাইকের আওয়াজ যাদের কাছে যাচ্ছে, মায়ের কুলে শিশু যেমন নিরাপদ, এই 90% মুসলমানের দেশে আমার হিন্দু ভাই বোনেরা আমাদের কাছে নিরাপদ। ওদের মতো উগ্রতা আমাদের ভেতরে। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় যে আশেপাশে হিন্দু ভাই বোনেরা বসবাস করে, আপনারা কি তাদের উপর নির্যাতন করেন? যারা করবে এ মুসলমান নয়, এ কি নয়? ইসলাম কি আমাকে এটা শেখায়? হিন্দু ভাই বোনরা আজকে শুনেন, আমাদের ধর্ম এরকম নয়। আমরা উগ্রবাদে, চরমপন্থায়, জঙ্গিবাদে বিশ্বাস করি না। দেখেন তো, তারা যে সম্প্রীতির কথা বলে ভারত, এদের মুখে কি সম্প্রীতির কথা মানায়? তারা আমাদের বাবরি মসজিদকে দখল করে রাম মন্দির বানিয়েছে। আমার দেশের হিন্দু ভাই বোন পারলে চ্যালেঞ্জ করলাম আমি, আপনারা অভিযোগ করে দেখান তো, আপনাদের কোন একটা মন্দির দখল করে আমরা মসজিদ বানিয়েছি, আপনারা দেখাতে পারবেন? বলেন পারবেন? আমি চ্যালেঞ্জ করলাম, আপনারা পারবেন না। কিন্তু তারা যে সম্প্রীতির কথা বলে, এই কথা বলার মুখ ওদের নাই, কারণ ওরা হচ্ছে অসভ্য, বর্বর, সন্ত্রাসী। আমার মসজিদ দখল করে যারা মন্দির বানায়, এরা হলো পৃথিবীর কুখ্যাত সন্ত্রাসীর জাত। এদের মুখে সম্প্রীতির কথা কি মানায়? তারা সম্প্রীতির কথা আমাদেরকে বলে, সম্প্রীতির সবক আমাদেরকে দেয়। আরে সম্প্রীতির সবক আমাদের কাছ থেকে নেন। আমার দেশে 5 আগস্টের পরে মাদ্রাসার শিক্ষক
মাদ্রাসার ছাত্ররা হিন্দু ভাই বোনদের মন্দির পাহারা দিয়েছে কেউ যেন হামলা চালাতে না পারে। ওই যে বললাম, মায়ের কুলে শিশু যেমন নিরাপদ, 90% মুসলমানের দেশে অমুসলিমরাও আমাদের কাছে নিরাপদ। আমরা কোন ধর্মীয় উপাসনালয়ে হামলা চালানোতে বিশ্বাসী নই। আমরা কোন ধর্মের ভাই বোনদেরকে বাড়িঘর থেকে বের করে দেওয়া, নির্যাতন করায় বিশ্বাসী নই, কারণ আমাদের ধর্ম আমাদেরকে এটা শেখায় না। আজকে ইসকনওয়ালারা কি করতে চাচ্ছে দেখেন তো, আমার এক ভাইকে কুপিয়ে কুপিয়ে হত্যা করলো। সরকারকে আমি বলবো, আইন শৃঙ্খলা বাহিনীকে আমি বলবো, অভিযুক্ত প্রত্যেকটি ব্যক্তিকে দ্রুততার সাথে গ্রেফতার করে দ্রুত ট্রাইব্যুনালে বিচার নিষ্পত্তি করে প্রত্যেক অভিযুক্ত ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। তার পাশাপাশি জঙ্গিবাদী, উগ্রবাদী, চরমপন্থার কাজে সামিল থাকার কারণে এই উগ্রবাদী সংগঠন ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। এরা আমার সনাতনী ভাই বোনদের অনেকের বাড়িঘর দখল করেছে। আমার বাড়ি সিলেটে। বাংলাদেশে ইসকনওয়ালাদের সবচেয়ে বেশি আস্তানা হলো সিলেটে, আর দ্বিতীয়ত এই চট্টগ্রামে। এদের কারবার আমরা দেখেছি, দেখে দেখে বড় হয়েছে। আমরা ইসকন এবং ভারতীয় আরএসএস এর গুন্ডা এবং যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে আমি সতর্ক করছি। আবু সাইদের উত্তরসূরি, শহীদ আবু সাইদ এবং শহীদ মুগ্ধের উত্তরসূরি তরুণ ছেলেরা, এই জেনজি এর ছেলেরা কিন্তু ঘুমায় যায় নাই। আগের ফেরাউনও এই যুবক তরুণ ছাত্রদের সামনে টিকতে পারে নাই। কোন অপশক্তি এদের সামনে দাঁড়াতে চাইলে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হয়ে যাবে। আপনাদেরকে দুটো বিষয়ে আমি সতর্ক করছি। এক, অমুসলিম ভাই বোনদের ব্যাপারে সচেতন হবেন। এই ঘটনাকে কেন্দ্র করে, এই যে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হলো, এটাকে কেন্দ্র করে অত্র এলাকা বা বাংলাদেশের কোথাও কোনো হিন্দু ভাই বোনদেরকে গালিগালাজ করবেন না, তাদের উপর চাপ প্রয়োগ করবেন না, তাদের উপর কোনো নিপীড়ন নির্যাতনের চেষ্টা করবেন না, খবরদার। কারণ অপরাধী একজন হতে পারে, যে অপরাধ করেছে সে শাস্তি পাবে। তাই বলে আমার অন্যান্য ভাই বোনরা কি অপরাধ করলো, এটা একটা উস্কানিতে পা দিবেন না, এই ফাঁদে পড়বেন না। ওরা চায় হিন্দু মুসলমান কি লাগাতে। এখানে হিন্দু ভাই বোনরা যদি বাহির থেকে শোনেন, আপনাদেরকে আমি অনুরোধ করে যাই, এদের ফাঁদে পড়বেন না, খবরদার। আমরা যেভাবে মিলেমিশে আছি, আমরা মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। হিন্দু ভাই বোনরা মন্দিরে যাবে, মুসলমানরা মসজিদে যাবে, আমরা আমাদের দিন পালন করব, তারা তাদের ধর্ম পালন করবে। এই দেশে সবাই নিরাপদে নির্বিঘ্নে তারা তাদের নিজেদের ধর্ম পালন করবে, এটা তার রাষ্ট্রীয় এবং সাংবিধানিক অধিকার। এই অধিকার কেউ হস্তক্ষেপ করতে পারবে না। সুতরাং আমি আমার হিন্দু ভাই বোনদেরকে বলছি, আপনারা এদের ফাঁদে পা দিবেন না। পাশাপাশি আপনাদেরকেও বলছি, আপনারা এদের ফাঁদে পা দিবেন না। এরা চায় কি? এরা চায় বাংলাদেশে একটা গৃহযুদ্ধ বেঁধে যাক, দাঙ্গা লেগে যাক। এই যে বিভিন্ন জায়গায় সীমান্তে এসে তারা উস্কানি দিচ্ছে। তারপরে আপনারা জানেন কিনা, আজকে বাংলাদেশ দূতাবাসে হামলা হয়েছে, জানেন কিনা এটা? চিন্তা করেছেন, একটা দেশের হাই কমিশনে হামলা করা মানে হলো ওই দেশের উপরে হামলা করা। আমি আমার দেশের হিন্দু ভাই বোনদেরকে বলছি না, আপনারা তো আমাদের দেশের নাগরিক, এই দেশের প্রতি কি আপনাদের দায়িত্ববোধ নেই? আছে তো। এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মানি, আপনাদের বিরুদ্ধেও ষড়যন্ত্র। আমরা কে হিন্দু কে মুসলিম এটা আমাদের বড় পরিচয় নয়। আমাদের বড় পরিচয় হলো আমরা সবাই এই রাষ্ট্রের নাগরিক, আমরা সবাই বাংলাদেশী। আমাদের এই প্রিয় মাতৃভূমি, এই বাংলাদেশ যেমন হিন্দুর, এই বাংলাদেশ তেমন মুসলমানের, তেমনি মাইনরিটি হিসাবে যারা খ্রিস্টান বৌদ্ধ আছে, সবার বাংলাদেশ এটা, ঠিক কিনা? এই দেশের বিরুদ্ধে যদি কোনো অপশক্তি ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আমরা কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে মুসলমান এটা ভুলে গিয়ে
আমরা এই দেশের নাগরিক হিসাবে সকল অপশক্তি আর ষড়যন্ত্রকে এই দেশের নাগরিক হিসাবে সম্মিলিতভাবে আমরা তা মোকাবেলা করব, রুখে দিব ইনশাআল্লাহ। আমি যুবক তরুণ ভাইদেরকে অনুরোধ করে যাচ্ছি, আমার কথাগুলো কি বুঝতেছেন সবাই? মনে রাখবেন, এটা একটা ট্রাপ, এটা একটা ফাঁদ, এটা একটা এই ফাঁদে পড়া। আমি শুনেছি আপনাদের এলাকায় হিন্দু ভাই বোনরা আছেন, তাদের সাথে কি আপনারা খারাপ আচরণ করবেন? বরং তাদেরকে আপনারা ভালোবাসবেন, তাদের অধিকার, তাদের সম্মান প্রতিষ্ঠায় আপনারা কাজ করবেন। ওদের ওদের ওই আরএসএস এর গুন্ডা, গুজরাটের গুন্ডাদের খপ্পরে হিন্দু ভাই বোনরাও পড়বেন না, আমার মুসলিম ভাই বোনরাও পড়বেন না। এই বিজেপি, নরেন্দ্র মোদী শাসিত এই বিজেপি সরকার ভারতবর্ষে মুসলমানদের উপরে অবর্ণনীয় জুলুম নির্যাতন চালিয়েছে। আমি এদেরকে বলি কি, এরা নিমুখ হারামের দল। কেন? এই যে 47 পর্যন্ত পাকিস্তান, ভারত, বাংলাদেশ সব তো একসাথে ছিল, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়ে গেল পাকিস্তান আর বাংলাদেশ। এর আগে ব্রিটিশ পিরিয়ড চলল, তার আগে মুঘল আমল চলল। এখানে মুসলমানরা শাসন করলেন। এই ভারতের কিন্তু সব ঐতিহ্য, সকল স্থাপনা সব কিন্তু মুসলমানদের হাতে করা। এই যে আগ্রার তাজমহল আছে না, তারপর দিল্লির কুতুব মিনার, শীষ মিনার, আলহামদুলিল্লাহ আমি আজকে থেকে আরো 8-9 বছর আগে এগুলা গিয়ে দেখে এসেছি আর আমার পূর্বপুরুষদের স্মৃতি মনে করেছি। আহা, গোটা ভারতকে আমার পূর্বপুরুষরা সাজিয়েছে। এই যে আগ্রার লাল কেল্লা আছে না, লাল কেল্লা দেখে এসেছি সব, কুতুব মিনার, শীষ মিনার, দিল্লি শাহী জুমা মসজিদ আছে না, তারপরে এই যে আগ্রার তাজমহল। এক কথায় ভারতের যত সুন্দর সুন্দর স্থাপনা, এগুলো সব আমাদের পূর্বপুরুষ মুসলমানদের হাতে গড়া। আমি আজকে জাস্ট এতটুকু বলতে চাচ্ছি, আমাদের পূর্বপুরুষরা কতটা পরধর্ম সহিষ্ণু ছিলেন। তাদের আমলে তারা কোনো মন্দির দখল করে মসজিদ বানান নাই, কারো কোনো অমুসলিমের গায়ে হাত তুলেন নাই। কিন্তু এই নিমুখ হারামের দল, এটা 47 থেকে তারা তাদের দেশে তারা দেশ চালাচ্ছে, হিন্দুরা ওই দেশকে পরিচালনা করছে। এই 47 থেকে 24 কত বছর হয়? এদিকে 74, ওদিকে 3, তাই না? 77 বছর। 77 বছরে তারা কি নিমুখ হারামিটা করলো। এখানে মাইনরিটি হিসাবে যারা মুসলমান আছে, আপনারা জানেন সেখানে তাদের উপরে কত নির্যাতন। এই যে ইসকনওয়ালা, তারা বলে কি গু হত্যা মহাপাপ। আর যেভাবে তারা মানুষ খুন করে, তাদের কর্মকাণ্ড দেখে মনে হয় যে মানুষ হত্যা বড় পুণ্যের কাজ। ঠিক না বেঠিক? আমরা বলবো এই ইসকনওয়ালাদের ফাঁদে আমরা কেউ যেন পা না দেই। আল্লাহ এই জাতিকে, এই দেশকে সকল দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। আপনারা ভয় পাবেন না, ভয় পাবেন না। আমরা সবাই যদি সচেতন থাকি, আমার বিশ্বাস এই দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে, সচেতন আছে। ঐক্যবদ্ধ থাকলে আমাদের এই ঐক্যের শক্তির সামনে যে অপশক্তি আসবে, এই অপশক্তি দাঁড়িয়ে থাকতে পারবে না, বঙ্গোপসাগরে গিয়ে নিক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ। এজন্য ধর্ম, বর্ণ সবকিছু ভুলে গিয়ে এই দেশের একজন সচেতন নাগরিক হিসাবে বাংলাদেশ রক্ষায় আমাদেরকে কাজ করতে হবে। রাজি আছেন তো সবাই? আল্লাহ সবাইকে তৌফিক দেন। আমি বলছিলাম যে এই বাংলাদেশকে যদি আমরা, আমাদের এই দেশকে যদি একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে দেখতে চাই, তাহলে এখানে আল্লাহর আইনের বাস্তবায়ন আর সৎ লোকের শাসন এর কোনো বিকল্প। এই যে আমরা 71 সালে স্বাধীনতা পেলাম, 2024 পর্যন্ত আজকে 54 বছর হয়ে গেল। বাংলাদেশ সুখী এবং সমৃদ্ধশালী দেশ গড়ার কথা সবাই বললেও এখন আমরা ওই জায়গাতে যেতে পারি নাই। কেন পারি নাই? আমার দেশে সম্পদ আছে, সবই আছে, কিন্তু আমার দেশে একটা জিনিসের বড় অভাব। সেটা কি? আমার দেশে সৎ এবং আমানতদার নেতৃত্বের বড় অভাব। যারাই নেতৃত্ব পায়, ক্ষমতা পায়, ক্ষমতা পাওয়ার আগে কি বলে? বলে যে বাংলাদেশের ভাগ্য, মানুষের ভাগ্য বদলে দিব। ক্ষমতা পাওয়ার পরে দেখা যায় মানুষের ভাগ্য বদলায় না, তাদের জুতা পাল্টায়, তাদের ড্রেস বদলায়, গাড়ি বদলায়, বাড়ি বদলায়,
বাংলাদেশের মানুষের ভাগ্য আর বদলায় না। এই বাংলাদেশের মানুষের ভাগ্য বদলাতে হলে চোর, ডাকাত, সন্ত্রাস আর চাঁদাবাজ নয়, কুরআনওয়ালা লোকদের হাতে বাংলাদেশের দায়িত্ব তুলে দিতে হবে। আপনাদের এলাকার মসজিদে ইমাম সাহেব যদি শুক্রবারে জুমার দিনে ওয়াজ করেন, আমাদের এই মসজিদ আল্লাহর আইনে চলবে। সভাপতি সাহেব বলবেন হুজুর আমি রাজি আছি, সেক্রেটারি সাহেবও বলবেন হুজুর আমি রাজি আছি, মুসল্লিরাও বলবে হুজুর আমি রাজি আছি, কেউ কোনো দ্বিমত করবে না। কিন্তু হুজুর যদি পরবর্তী পয়েন্টে বলেন যে আমাদের মসজিদ যেমন কোরআনের ভিত্তিতে আল্লাহর আইনের ভিত্তিতে চলবে, ঠিক একইভাবে আল্লাহর আইনের ভিত্তিতে সমাজ এবং দেশ চলবে। একটু আগে যারা ঠিক ঠিক বলেছিল এদের মধ্যে বেশিরভাগের চেহারা তখন কালো হয়ে যাবে, মলিন হয়ে যাবে। বুঝলাম না? একটু আগে আল্লাহর আইন মসজিদে চাইলো, সমাজে আর রাষ্ট্রে আল্লাহর আইন চায় না। এর কারণ কি? এটা চায় না কেবল তারা যারা ইমানের লেবাস ধরে মুনাফিকির বেশ ধারণ করে আছে, কেবল তারাই এটা চায় না। কারণ আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, তারা রডের জায়গায় বাঁশ ঢুকাইতে পারবে না, চুরি চামারি করতে পারবে না, বদমাইশি করতে পারবে না। এই জন্য ইমানের বেশ ধরে মুনাফিক যারা আল্লাহর আইনের বিরোধিতা করে তারা। আমরা ইমান নিয়ে বাঁচতে চাই, ইমান নিয়ে মরতে চাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহর আইনের প্রয়োজনীয়তা কতটুকু আমি আপনাদেরকে বলি। আমি যদি আপনাদের সবাইকে আজকে বলি মাদক বন্ধ করেন, জুয়া বন্ধ করেন, সবাই নামাজি হয়ে যান, এভাবে যদি বিভিন্ন কথা বলি, এখানে দেখা যাবে কিছু মানুষ প্রভাবিত হয়ে হয়তো পরিবর্তন হবে, কিন্তু সামষ্টিক কোনো পরিবর্তন আসবে না। এই কোরআন ওয়াজ মাহফিলের মঞ্চে থাকার পাশাপাশি যখন পার্লামেন্টে, সেক্রেটারিয়েটে, বঙ্গভবনে থাকবে, তখন এর ফলাফল হবে কেমন? আমরা ওয়াজ করে যেটা সমাজে শতভাগ বাস্তবায়ন করাতে পারি নাই, পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবন, হুকুমতের জায়গায় এই কোরআন থাকলে ক্ষমতা দিয়ে অর্ডার করে করে সমাজের অন্যায় বন্ধ করে দিয়ে অপরাধকে নির্মূল করা সম্ভব হবে। তাহলে বোঝা গেল কোরআন শুধু মসজিদ, মাদ্রাসা আর মাহফিলের মঞ্চ নয়, বরং এই কোরআনকে হুকুমতের জায়গায় নিয়ে যাওয়া এটা মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য। পৃথিবীর সমস্ত নবীরা তাই করেছেন, আল্লাহর বিধানকে তারা বাস্তবায়ন করেছেন। আমার আপনার নবীও তো তাই করলেন। মদিনার রাষ্ট্র তিনি পরিচালনা করলেন কত বছর? জোরে বলেন, 10 বছর। আমরা আল্লাহর নবীর অনুসরণে অনুসৃত হয়ে আমরা আল্লাহর বিধান ব্যক্তি জীবনে মানার পাশাপাশি সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠার আপ্রাণ প্রচেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেবের বক্তব্য থাকলে আমরা শুনবো, না থাকলে আমরা মোনাজাতের মাধ্যমে শেষ করব ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আমাদের মাহফিল আয়োজক কমিটির ভাইরা একটি চমৎকার ব্যবস্থাপনা করেছেন যে যে টপিকে আলোচনা হলো সেখান থেকে কিছু প্রশ্ন করা হবে। কয়টা পুরস্কার আছে? 8টা পুরস্কার আছে, অসুবিধা নাই। তাহলে 8 জনকে বাছাই করা হবে। তো আমরা কিছু প্রশ্ন করব আর কিছু ভাইদেরকে এখান থেকে বাছাই করে যারা উত্তর দিতে পারবেন, এখন বোঝা যাবে ক্লাসের ভালো ছাত্র কারা, কারা কারা মনোযোগ দিয়ে শুনেছে। প্রশ্ন কিন্তু কঠিন হবে, প্রশ্ন কঠিন হবে। আর 8টাকে 8 জনকে দেওয়া হবে। আচ্ছা, মাশাআল্লাহ, এখানে পুরস্কারও রেডি, খুব মানসম্পন্ন পুরস্কার মনে হচ্ছে, তাই না? মাশাআল্লাহ, আপনারা কি রেডি? সবাই সবাই রেডি? ওকে, প্রথম প্রশ্ন, সবাই প্রস্তুত তো আপনারা? পিছনে যারা আছেন, পিছন থেকে কেউ বা সামন থেকে কেউ আপনারা হাত তুলে উত্তর দিবেন না। সরি, প্রশ্ন করা মাত্রই উত্তর দিবেন না। স্বেচ্ছাসেবক ভাইরা আমাকে একটু সহযোগিতা করবেন। আপনারা দাঁড়ান তো চতুর্দিকে, যে আগে হাত তুলবে তাকে আমরা সুযোগ দিব। এভাবে এক একজন করে ডেকে আনবো, ঠিক আছে? একটু দাঁড়ান, চতুর্দিকে দাঁড়ান আপনারা। ঠিক আছে, প্রশ্ন শুরু হোক, কি বলেন? শুরু হবে তো?
রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর আইনের বিপরীতে আইন প্রণয়ন করা, এটা আল্লাহর সাথে কি? এটার সঙ্গে হাত তুলে ফেলছে আপনার। এখানে চকরিয়ার মানুষ তো আসলে চট্টলার মানুষ খুব মনোযোগী থাকেন, মাশাআল্লাহ মনে রাখছে। আজকে পুরা ওয়াজ মনে রাখতে না পারলে এই একটা লাইন মনে রাখতে হয়ে পড়লে আলহামদুলিল্লাহ পড়েন। এই যে উত্তরটা আপনারা দিচ্ছেন না, এইটা বুঝাইতে গিয়ে আমরা 1 ঘন্টা ওয়াজ করা লাগে মানুষকে। আপনারা যে বলতে পারছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে আপনারা বুঝতে পারছেন ইশফাক ভাই পুরস্কার তো সবাই দেওয়া উচিত আজকে। আল্লাহর সাথে মাশাআল্লাহ, এই কথাটা বুঝাইতে অনেক সময় লাগে, আপনারা বুঝে ফেলছেন। ঠিক আছে, একটা কঠিন প্রশ্ন হোক, ইসকনের পুরা নাম কি? কে বলতে পারবে? ওই যে মাশাআল্লাহ মেধাবী পাইছি, দাঁড়ান বলেন। আচ্ছা হয় নাই, এই প্রশ্ন পারে নাই কেউ। ইসকনের পুরা নাম বলছি, এটা তো শর্ট ফর্ম, পারে নাই। ইসকন প্রতিষ্ঠা হয়েছে কত সালে? কে পারবে? উনি হাত তুলছে আগে। খুব মেধাবী ছেলে, মাশাআল্লাহ। আসো আসো আসো, কি করো ভাই? পড়াশোনা? মাশাআল্লাহ মেধাবী ছেলে, আসো। কিরকম মেধাবী চিন্তা করছেন? মুখস্থ করে ফেলছে, ট্যালেন্ট মাশাআল্লাহ, নিয়ে আসেন। দেখছেন স্যার একদম সাল সহ মুখস্থ করে ফেলছে। ঠিক আছে, এখানে থাকুক। ইসকনের সদর দপ্তর কোথায়? ওই যে হাত তুলছে। হয় নাই, ভারতে হয়েছে, কিন্তু কোথায় হয় নাই? উনি হাত তুলছে পরে। ভারতে হয়েছে, পরিপূর্ণ উত্তর হয় নাই, হয় নাই। নদিয়ায়। ঠিক আছে, আপনি আসেন। মাশাআল্লাহ, উনি পূর্ণাঙ্গ উত্তর দিয়েছেন, 2 জন হয়ে গেছে। না, একজনের মধ্যে একটা পুরস্কারই আছে, মানে এই ছেলে সব পুরস্কার একা নিতে যাচ্ছে, 8টা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত কোন দিনে নাজিল হয়েছিল? হাত তুলছে আগে উনি, না? আসেন। মাশাআল্লাহ, বিদায় হজের আরাফার দিনে। ঠিক আছে, মাশাআল্লাহ। কয়জন হয়েছে? অবিবাহিত বেবিচারীর শাস্তি ইসলামে কি, যেটা আলোচনায় বলেছে। ওই যে উনি হাত তুলছে আগে, উনি পরিপূর্ণ উত্তর হয় নাই। হয় নাই। নির্বাসন কয় দিনে? আপনি সহযোগিতা করেন, আসেন। কয়জন হইল? মাশাআল্লাহ। আমি আলোচনার ভেতরে বলেছি ইসলামের চুরির শাস্তি কি? হাত কাটা সবাই বলছে, উত্তর এখনো হয় নাই। এটাতে খুব বেশি উত্তর পাওয়া গেছে। আরে বাপ রে বাপ, এটা তো খুব সাংঘাতিক শ্রোতা। ইশফাক ভাই বেশি মনোযোগী। আমি ভাবছি আজকে আমি ক্লাসে যেরকম লেকচার হয় বা আমরা সেমিনারে যেভাবে বক্তব্য দিই, এভাবে আলোচনা করেছি, মানুষ হয়তো বেশি মনোযোগী না, কিন্তু এরা তো দেখি সাংঘাতিক শ্রোতা। আলহামদুলিল্লাহ পড়েন। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, মুরতাদের শাস্তির বিধান ইসলামে কি আমরা আলোচনার ভেতরে বলেছি। একজনই পাশে হাত তুলল, উনি পরে তুলছে, আসেন। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে কয়জন হয়েছে? 5 জন হয়ে গেছে, তাই না? মাশাআল্লাহ। তারপরে আরেকটি প্রশ্ন আপনাদের জন্য, সবাই প্রস্তুত তো? আচ্ছা, আরেকটি প্রশ্ন হলো আপনাদের জন্য। আজকে আলোচনার মধ্যে আমরা একটা কথা বলেছি, আয়াত দিয়ে রেফারেন্স দিয়েছি, সেটা হচ্ছে নবীদেরকে আল্লাহ মূলত কি হিসাবে পাঠিয়েছেন? না, হয় না। ঠিক আছে, দিন প্রতিষ্ঠার জন্য, কিন্তু সব নবীদেরকে আমি এই কথাটা প্রথমে বলেছিলাম, দিন প্রতিষ্ঠার জন্য ঠিক আছে, কিন্তু নবীরা মূলত কি? না, সবাইকে ইসলাম কায়েমের জন্যই পাঠানো হয়েছে।
সতর্ককারী হিসেবে পাঠানো হয়েছে, মনে আছে? ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, কোরআনে আয়াত আছে না? সব নবীকেই দিন কায়েমের জন্য পাঠানো হয়েছে, কিন্তু সবাই ছিলেন সতর্ককারী, সবাই সতর্ক করেছেন মানুষকে। আচ্ছা, আল্লাহ কোরআনে কারীমে মানুষকে কয়টা পথ দেখিয়েছেন? আমি কি উত্তর দিতে বলছি? এটা কাট। কিসের কারণে মানুষ সর্বাধিক সম্মানিত? হাত তুলছে সবার, ঠিক আছে, তুমি আসো, সবার আগে হাত তুলছে। আচ্ছা, তারপরে কয়জন হইল ইশফাক ভাই? 6 জন হয়ে গেছে। আল্লাহর ইবাদত কতদিন করতে হবে? এটা সবাই পারছে, প্রশ্ন বেশি সহজ হয়ে গেছে, তাই না? আসলে ওই প্রথম দিকে মাইকম্যান আমারও একটু মাথাকে আউলাই ফেলছে, তো এই জন্য আমিও মাঝখানে একটু আউট অফ পয়েন্ট হয়ে গিয়েছিলাম। যাই হোক, এই জন্য আমি আজকে গাজওয়াতুল হিন্দের কথা বলিও না। আমার আজকে ইচ্ছে ছিল আমার আলোচনার ভেতরে একটু গাজওয়াতুল হিন্দের কথা নিয়ে আসবো। আপনারা আসিয়েন। 4 তারিখ যেন কোথায় ইশফাক ভাই? এখান থেকে দূরে না, এটা হবে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে কয়জন হইল আমাদের? 6 জন হইল, ঠিক আছে। অঙ্গহানির শাস্তি ইসলামে কি আলোচনার ভেতরে বলেছে? এই ভাই হাত তুলছে। অঙ্গের বদলে অঙ্গ, ঠিক আছে। এটাকে কি বলে আরবিতে? কিসাস। আচ্ছা, আসেন, উত্তর দিতে পারছে, অসুবিধা নাই। কয়জন হইল? মদ পানের শাস্তি ইসলামে কি? এটা হয় নাই, আপনি উত্তর দিয়ে ফেলছেন, এটা বাদ। কারো বিরুদ্ধে বেবিচার প্রমাণ করতে হলে অন্তত পক্ষে কয়জন? যদি 4 জন সাক্ষী আনতে না পারে তাহলে শাস্তি কি? এটাও পারছে। আচ্ছা, তাহলে এটাও বাদ। তারপরে আসেন বিবাহিত ব্যক্তির জিনার বিধান কি? এটাও পারছে, ঠিক আছে, হাত নামান। ঠিক আছে, বুঝছি, হাত নামান। আপনাদেরকে আরো কঠিন প্রশ্ন করা দরকার। দেখি বলেন তো, আজকে ইসকনের প্রতিষ্ঠাতার নাম বলেছি, তার নাম কি? এটা পারে না। আচ্ছা আচ্ছা, বলেন তো দেখি, ভারত বিভক্ত হয়েছে কত সালে? এটাও পারছে। আচ্ছা, একটু কঠিন ভাবে করি। ভারতকে বিভক্ত করে ভারত আর পাকিস্তান যে আলাদা হয়েছে, কিসের ভিত্তিতে? এই যে ভাই আগে হাত তুলছে, আসেন। দ্বিজাতি, এটা কে? এই তত্ত্বের প্রবক্তা কে আপনারা জানেন? আসেন। কয়জন হয়েছে? 7 জন না? তবে আজকে উচিত হলো ইশফাক ভাই সবাইকে দেওয়া। এত মনোযোগের শ্রোতা বাংলাদেশের কোথাও আমি দেখি নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বেশি খুশি, আলোচনার মূল নির্যাস বলে ফেলছে সবাই। আল্লাহর আইনের বিরুদ্ধে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার সংগ্রামে সামিল হওয়া। জোরে বলেন, সামিল হওয়া। আমরা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠায় কাজ করব না, আমরা আগামী দিনে বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠায় কাজ করব। কারা কারা রাজি আছেন হাত তুলেন তো। মাশাআল্লাহ, মাহফিল সফল ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন।